কিভাবে নিয়মিতভাবে গ্যাসের ওষুধ না খেয়েও সুস্থ থাকা যায়? এটি আসলে গ্যাসের ওষুধ না খেয়েও সুস্থ থাকা এই ব্যাপারটা ডিপেন্ড করবে হচ্ছে যদি আপনার আসলে এই অসুবিধাই না থাকে তাহলে তো আর আপনি খাবেন না। এখন কারো যদি পেপটিক আলসার না থাকে সে অবশ্যই গ্যাসের ওষুধ নিয়মিত খাবে না। কারো যদি ইনডাইজেশনের সমস্যা হয় এবং সেটা যদি এটি ইনডাইজেশন কনফার্ম হয় যে আমার এটা ডিসপেপসিয়াই, তাহলে তার জন্য আলাদা কতগুলো পদ্ধতি আছে। যেমন তিনি খাওয়ার সময় এটা হিসাব করে খাবেন যে আমি এতটুকু খেলেই আমার পেট ভরে যায়, পেট ফুলে যায়, সেক্ষেত্রে উনি প্রত্যেক বেলাতেই খাবারের পরিমাণটা কমাবে, কিন্তু খাবারের মাঝখানের যে গ্যাপ সেটাকে হচ্ছে কমায় ফেলবে, অর্থাৎ উনি অল্প করে বারে বারে খাবে, এটি একটা পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে উনি খাওয়ার মাঝখানে পানি খাবে না, পানিটা খাবে হচ্ছে খাওয়ার 10-15 মিনিট পরে। যে 3 নম্বর হইতেছে যে উনি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিছানায় যেয়ে শুবে না, কিছুটা সময় অন্তত 30-40 মিনিট আইদার সে বসে থাকতে পারে অথবা উনি একটু হাঁটাহাঁটিও করতে পারে। এগুলো হলেই দেখবেন যে তখন আর ইনডাইজেশন কিংবা ডিসপেপসিয়া, যেটিকে হচ্ছে ফাংশনাল পেটের অসুবিধা বলা হয়, এটি থেকে মুক্তি পেলেই লোকের হয়তো বা গ্যাসের ওষুধ আর খেতে হবে না আর কি। জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমার ছিল যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ সেবনের কি কি ক্ষতি হতে পারে? আচ্ছা, দীর্ঘদিন গ্যাসের ওষুধ সেবনে যেটা হতে পারে সেটা হচ্ছে পেটে আমাদের স্টোমাকের মধ্যে বেশ কিছু অ্যাসিড সিক্রেশন হয়, যেগুলো আসলে আমাদের খাবারের হজমের জন্যই লাগে। তো আমরা যদি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যেতে থাকি এবং এই অ্যাসিডগুলোকে সাপ্রেশন করে থাকি, তাহলে আমাদের এক ধরনের রক্তশূন্যতাও দেখা দিতে পারে। হ্যাঁ, এটাকে পার্নিশাস অ্যানিমিয়া বলে। তো এটি একটি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে এই একটি সাইড ইফেক্ট হয় আসলে খুব কমন।